সত্যজিৎ রায়ের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য এক অনন্ত সৃষ্টিশীলতার আলোকবর্তিকা। আজকের দিনটি বাঙালির সংস্কৃতি ও শিল্পজগতের কাছে অত্যন্ত গর্বের, কারণ এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন এমন এক প্রতিভা যিনি শুধু বাংলা নয়, সমগ্র বিশ্বকে তাঁর সৃষ্টির মাধ্যমে আলোকিত করেছিলেন। তিনি সত্যজিৎ রায়। তাঁর জন্মদিন মানেই শুধু একটি স্মরণ নয়, বরং এক অসামান্য সৃষ্টিশীলতার যাত্রাকে আবার নতুন করে অনুভব করা। সত্যজিৎ রায় ছিলেন এক বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি যেমন একজন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক, তেমনি ছিলেন একজন লেখক, চিত্রনাট্যকার, সুরকার, গ্রাফিক ডিজাইনার এবং সম্পাদক। তার কাজের প্রতিটি ক্ষেত্রে ছিল নিখুঁততা, গভীরতা এবং এক অদ্ভুত মানবিক স্পর্শ। তার চলচ্চিত্রগুলিতে আমরা দেখতে পাই সাধারণ মানুষের জীবনের অসাধারণ গল্প, যেখানে দুঃখ, আনন্দ, সংগ্রাম এবং স্বপ্ন একসঙ্গে মিশে যায়। পথের পাঁচালী চলচ্চিত্রের মাধ্যমে তিনি বিশ্ব দরবারে ভারতীয় সিনেমাকে এক নতুন পরিচয় দেন। সেই ছবির অপূর জীবন সংগ্রাম, গ্রামের প্রকৃতি, মানুষের আবেগ সবকিছু এত বাস্তবভাবে তুলে ধরেছিলেন যে দর্শক যেন নিজের জীবনের প্রতিচ্ছবি দেখতে পায়। এরপর অপরাজিত, অপুর সংসার, চারুলতা, নায়ক, গুপিগাইন বাঘাবাইন প্রতিটি ছবি তার অসাধারণ শিল্পবোধের প্রমাণ। তার কাজের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, তিনি কখনো অপ্রয়োজনীয় চাকচিক্যে বিশ্বাস করতেন না, বরং সরলতার মধ্যেই তিনি খুঁজে পেতেন সৌন্দর্য। তার গল্প বলার ভঙ্গি ছিল সহজ অথচ গভীর। এই কারণেই তার সিনেমা আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং প্রভাবশালী। সত্যজিৎ রায় একবার বলেছিলেন, "আ ফিল্ম ইজ নট জাস্ট আ স্টোরি, ইট ইজ আ ওয়ে অফ সিইং দ্য ওয়ার্ল্ড।" চলচ্চিত্র শুধু গল্প নয়, এটি পৃথিবীকে দেখার এক বিশেষ দৃষ্টিভঙ্গি। এই উক্তির মধ্যেই আমরা তার চিন্তার গভীরতা উপলব্ধি করতে পারি। তিনি বিশ্বাস করতেন একজন শিল্পীর কাজ শুধু বিনোদন দেওয়া নয়, বরং মানুষের ভাবনা চিন্তাকে প্রসারিত করা। চলচ্চিত্রের পাশাপাশি সাহিত্য জগতেও তার অবদান অসামান্য। ফেলুদা, একজন তীক্ষ্ণ বুদ্ধির গোয়েন্দা, এবং প্রফেসর শঙ্কু, একজন অদ্ভুত বিজ্ঞানী, এই চরিত্রগুলি আজও বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। তার গল্পগুলিতে যেমন ছিল রহস্য, তেমনি ছিল জ্ঞান, রসবোধ এবং আধুনিকতার ছোঁয়া। শেষে বলা যায়, সত্যজিৎ রায় আমাদের মাঝে না থাকলেও তার সৃষ্টি